বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ২০১৬ সালে জাতীয় সংসদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন অনুমোদনের পর ২০১৭-১৮ শিক্ষাবর্ষ থেকেই শুরু হয় বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম। দীর্ঘ ৯ বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। ফলে শাহজাদপুর মহিলা কলেজ, সাইফুদ্দিন ইয়াহিয়া ডিগ্রি কলেজ সহ ভাড়া করা আরও দুটি ভবনে চলছে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। এতে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা। ৯ বছর আগে ঠাকুর জমিদারি রেখে যাওয়া ২২৫ একর জায়গায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস নির্মাণের প্রকল্প জমা দেওয়া হয়। শুরুতে প্রায় ৯,২০০ কোটি টাকা ব্যয় নির্ধারণ করা হলেও পরবর্তীতে এটি কমিয়ে নিষ্কণ্টক ১০০ একর জমিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নির্মাণে ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প জমা দেওয়া হয়, যেটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর নানা জটিলতায় আটকে যায় একনেকে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিভিন্ন সময় আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী সহ স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে ১৭ আগস্টের একনেক সভা সামনে রেখে জুলাই মাসের ২৬ তারিখ থেকে ক্লাস বর্জন, রেলপথ ও মহাসড়ক অবরোধ, এমনকি আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করে আসছিল তারা। অবশেষে রোববারের একনেক সভায় অনুমোদন দেওয়া হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প। এতে উচ্ছ্বাস উদ্দীপনায় মেতে ওঠেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা। বাজেটটা পাস হয়েছে, এটার জন্য আমরা খুবই আনন্দিত। আমি তো শেষের দিকে যেহেতু চলেই যাব, কিন্তু তারপরেও এটাই প্রাপ্তি যে হচ্ছে আমাদের জুনিয়ররা বা আরো যারা আগত আসবে তাদের অ্যাটলিস্ট আমরা একটা স্থায়ী ঠিকানা দিয়ে দিতে পারলাম। আমাদের পরবর্তী প্রজন্ম বা আমাদের পরবর্তী যারা আসবে তারা যেন সুখে শান্তিতে ক্যাম্পাসের আবহাওয়াটা উপভোগ করতে পারে। প্রাপ্তিটা আমরা পেয়ে গেছি। এখন আমাদের দাবি দ্রুত আমাদের ক্যাম্পাসের কাজ শুরু হোক। এমনটি যেন না হয় কোনো অন্তরালে জালে আবার আটকে না যায়। তবে আজকে একনেকে ডিপিপি অনুমোদনের খবর পেয়ে আমাদের কাছে মনে হচ্ছে এই প্রাপ্তিটা আমাদের স্বপ্ন সার্থক হয়েছে। প্রকল্প অনুমোদনের পর দ্রুত ক্যাম্পাস বাস্তবায়নের জন্য কাজ এগিয়ে নিতে চায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে আমাদের ডিপিপিটি অনুমোদন দিয়েছে। আমরা এখন বাস্তবায়নের জন্য যে দরকার পদক্ষেপগুলো দরকার সেটি আমরা সামনে দেখব। শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য যে তাদের অনুভূতি, যে তাদের অনুরাগ, এটি সত্যই প্রশংসার দাবি রাখে। আমি সকল শিক্ষার্থীকে প্রাণ ভরে আশীর্বাদ জানাই। ৫টি বিভাগে ১,২০০-র বেশি শিক্ষার্থী, ৩৪ শিক্ষক, ৫৪ কর্মকর্তা ও ১০৭ জন কর্মচারী নিয়ে পরিচালিত হয়ে আসছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এখন সিরাজগঞ্জ।